বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভার স্মৃতিসৌধে ঢল নামে সর্বস্তরের মানুষের। শ্রদ্ধা জানাতে এসে তারা বলেন, হানাহানি সংঘাত ভুলে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছেন তারা। দেশের বিরুদ্ধে কেউ নতুন করে ষড়যন্ত্র করলে রুখে দেওয়ার অঙ্গীকার রাজনৈতিক দলগুলোর। মোখলেসুর রহমানের তোলা ছবিতে ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। স্বাধীনতার ৫৪ বছরেও পুরোপুরি অর্জিত হয়নি স্বাধীনতার সুফল। দেশের মানুষ কখনো মুক্ত, কখনো হয়েছে পরাধীন। তাজা রক্তের বিনিময়ে যে লাল মানচিত্র পেয়েছি তা কতটা মানানসই। রাষ্ট্রের শুভ বিজয়ক্ষণে প্রতি বছর দেশবাসী স্মরণ করেন লাল সবুজ পতাকা বিনির্মাণের নায়কদের। তাই তো ১৬ ডিসেম্বর শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে নামে সর্বস্তরের মানুষের ঢল। শ্রদ্ধা জানাতে এসে সর্বসাধারণ বলছেন, অপ্রাপ্তির হিসাব নয়, আগামীতে হিংসা বিভেদ ভুলে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন তারা। আমরা এটাই চাই যে দেশের সার্বভৌমত্বটা সবসময় রক্ষা হোক, দেশের শান্তি বজায় থাকুক। আমরা চাচ্ছি যে সরকারের কাছে একটা জবাবদিহিতামূলক আচরণ বা গণতান্ত্রিক যে ব্যাপারটা সেটা থাকুক। সকাল থেকে শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে আসে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। একে একে শ্রদ্ধা জানায় বিএনপি, জাতীয় নাগরিক পার্টি, গণসংহতি আন্দোলন, আমার বাংলাদেশ পার্টি। এ সময় তারা বলেন, মুক্তির সংগ্রাম চলমান থাকবে। আগামীতে কেউ দেশ ও নির্বাচন বিরোধী ষড়যন্ত্র করলে তা প্রতিরোধ করা হবে। ৪৭ থেকে ৭১, ৭১ থেকে ২৪ যে ঐতিহাসিক লড়াই এই বঙ্গ জনপদের মানুষ করেছে, সেই লড়াই উত্তরসূরি আমরা সেই লড়াইকে ধারণ করে সামনের দিকের বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই। এই ২৪-এ আমাদের হাজারো তরুণ প্রাণ আবারও জীবন উৎসর্গ করে ৭১ সালের ধারাবাহিকতায় সেই মানুষের যে স্বপ্ন, যেটা সত্যে পরিণত হতে পারেনি, সেই স্বপ্ন সত্যে পরিণত করার জন্য আবারও তারা জীবন দিয়েছেন। ২৪ এসে আমাদেরকে আবার জানিয়ে দিয়ে গেছে যে ৭১-এর স্বপ্নগুলো পূরণ হয় নাই, অতএব তোমরা তোমাদের মতো করে এই লড়াইটা চালিয়ে যাও। এবং এই লড়াইটাই আমাদের তরুণদের মধ্য দিয়ে আবার রিনিউড হয়েছে। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর এটি কোনো সংখ্যা বা তারিখ নয়, বাঙালির কাছে হাজার বছরের শ্রেষ্ঠ একটি দিন। এই দিনে বাংলাদেশ রাষ্ট্রের জন্মসনদ রচিত হয়েছিল। দীর্ঘ ৫৪ বছরে প্রত্যাশা আর প্রাপ্তির বিস্তর ফারাক থাকলেও জুলাই বিপ্লবকে ধারণ করে আগামীতে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে তরুণ প্রজন্ম। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। সর্বাধিক পতাকা নিয়ে প্যারাশুট জাম্প করে গিনেস বুক অব রেকর্ডে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। বিজয় দিবসের ৫৪ বছর উপলক্ষে এই রেকর্ডে অংশ নেন ৫৪ জন প্যারা জাম্পার। রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে বিজয় দিবসের আয়োজনে আরও ছিল সেনা, নৌ ও বিমান বাহিনীর সম্মিলিত অ্যারোবেটিক ডিসপ্লে। আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। বিজয়ের দিনে বাংলার আকাশে লাল সবুজের সমারোহ। বিমান বাহিনীর অ্যারোবেটিক ডিসপ্লে যেন বিজয়ের ৫৪ বছরের প্রতিচ্ছবি। জাতীয় প্যারেড গ্রাউন্ডে বিজয় দিবসের মূল আকর্ষণ ছিল পতাকা হাতে রেকর্ড করে সর্বাধিক সদস্যের প্যারাজাম্পিং। ৫৪ জন প্যারাজাম্পার ১২,০০০ ফুট উচ্চতা থেকে বাংলাদেশের পতাকা নিয়ে ফ্রি ফল ডাইভ করেন, যেখানে অংশ নেয় সেনাবাহিনীর ৪৬ জন, নৌবাহিনীর ৫ জন, বিমান বাহিনীর ২ জন সহ বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। সম্প্রতি সুদানের অ্যাবেতে শান্তিরক্ষী মিশনে নিয়োজিত অবস্থায় অতর্কিত হামলায় যে ৬ জন সৈনিক প্রাণ হারান, তাদের নাম ধারণ করে ডাইভ করেন ৬ জন প্যারাটুপার। একে একে প্রত্যেকেই সফলভাবে ল্যান্ড করেন ড্রপিং জোনে। গিনেস বুকে জায়গা করে নেয় সবচেয়ে বেশি পতাকা বহনকারী এই প্যারা জাম্পিং। গ্যালারিতে বসে উপভোগ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, ৩ বাহিনী প্রধান সহ সাধারণ জনগণ। প্রদর্শিত হয় সেনা, নৌ ও বিমান বাহিনীর যৌথ সমন্বয়ে ফাইটার জেট, হেলিকপ্টার এবং ট্রেনিং বিমানের ফ্লাইপাস। সবশেষে বিমান বাহিনীর একটি মিগ-29 বিমান প্রদর্শন করে বিভিন্ন রকমের অ্যারোবেটিক ফ্লাইং মুভমেন্ট। বিজয়ের ৫৪ বছরে ৫৪ জন প্যারাজাম্পার বাংলাদেশের পতাকা হাতে ফ্রি ফল জাম্প করে জায়গা করে নিয়েছে গিনেস বুক অব রেকর্ডে।
জুলাই পরবর্তী নতুন বাংলাদেশ স্বকীয় চিন্তা চেতনায় পৃথিবীর বুকেও অনন্য রেকর্ড গড়বে, এমন বার্তাই দেওয়া হয়েছে বিজয় দিবসের এই আয়োজনে। জাতীয় প্যারেড গ্রাউন্ড থেকে শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। এ সময় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি আপোষ করবে না। স্বাধীনতা বিরোধীরা আবারও মাথাচাড়া দিচ্ছে মন্তব্য করে তিনি বলেন, তার বিশ্বাস গণতন্ত্রকামী জনগণ তাদের প্রতিহত করবে। ইফতেখার রেজার রিপোর্ট। দেশের ৫৫তম বিজয় দিবস উদযাপনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে ঢল নামে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীর। সকাল থেকেই নেতাকর্মীরা জড়ো হতে থাকেন শেরেবাংলা নগর। সকাল 10:30টার দিকে ফাতেহা পাঠের মধ্য দিয়ে দোয়া ও মোনাজাত করেন বিএনপির নেতারা। এ সময় বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সহ মুক্তিযুদ্ধের শহীদ দেশের সূর্য সন্তানদের জন্য দোয়া করেন তারা, জানান ফুলেল শুভেচ্ছা। পরে গণমাধ্যমে বিএনপি মহাসচিব বলেন, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসলে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই আরও বেগবান হবে। আমাদের নেতা তারেক রহমান নির্বাচিত অবস্থায় বিদেশে অবস্থান করছেন। আমরা আশা করছি যে আগামী 25 ডিসেম্বর তিনি দেশে আসবেন। তার এই দেশে আসা যেন গণতন্ত্রের লড়াইকে সংগ্রামকে আরও বেগবান করে, সেই জন্যই আমরা কাজ করে যাচ্ছি। এ সময় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে ৭১-এ পরাজিত শক্তি আবারও মাথাচাড়া দিচ্ছে বলে শঙ্কা প্রকাশ করেন মির্জা ফখরুল। যারা স্বাধীনতার বিরুদ্ধে ৭১ অবস্থা নিয়েছিল, আজকে তারা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায়। বাংলাদেশের মুক্তিকামী মানুষ, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ তাদের সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অটুট রাখবে, গণতন্ত্রের প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। সেই সাথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মির্জা ফখরুল। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। মহান বিজয় দিবস উপলক্ষে দেশের সব স্থল বন্দর দিয়ে পণ্য আমদানি রফতানি বন্ধ রয়েছে। বন্দর কর্তৃপক্ষ জানান, বিজয় দিবস উপলক্ষে ভারতের সাথে বন্দরে আমদানি রফতানি বন্ধ থাকায় অভ্যন্তরীণ সকল কার্যক্রম বন্ধ। একদিন পরেই বুধবার আবারও আমদানি রফতানি স্বাভাবিক হবে। তবে স্বাভাবিক রয়েছে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার। নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ ৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ। দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। মাসুদুজ্জামান বলেন, নির্বাচনী প্রার্থিতা ঘোষণার পর থেকেই পরিবারের সদস্যরা নিরাপত্তা নিয়ে শঙ্কিত। উসমান হাদির পর গুলির ঘটনার পর তারা আরও আতঙ্কিত হয়ে পড়েছেন। পরিবারের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান এই নেতা। পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেঁয়াজ গুদাম ও বাজারে যৌথ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় অনিয়মের অভিযোগে বন্দরের রায়হান ট্রেডার্স নামের আমদানিকারক প্রতিষ্ঠানকে ৫০,০০০ টাকা ও হিলি বাজারে খুচরা পেঁয়াজ ব্যবসায়ীকে ৩,০০০ টাকা জরিমানা করা হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই আগস্টের পরাজিত ফ্যাসিস্ট শক্তি আগামী নির্বাচন এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাদের সব ষড়যন্ত্রকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে দেশবাসীর প্রতি আহ্বানও জানান তিনি। আজ মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা আরও বলেন, রাষ্ট্র কোন দিকে যাবে তা আগামী নির্বাচনেই নির্ধারণ হবে। তাই দেশবাসীকে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করারও আহ্বান জানান ডক্টর ইউনূস। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাভেদ। মহান বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভাষণের শুরুতেই তিনি দেশবাসীকে বিজয়ের শুভেচ্ছা জানান। সকল বাংলাদেশিকে জানাই বিজয়ের উষ্ণ শুভেচ্ছা। সম্প্রতি সন্ত্রাসীদের হাতে গুরুতর আহত শরীফ ওসমান হাদির ঘটনায় দুঃখ প্রকাশ করেন। বলেন, জুলাই আন্দোলনের পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করতে এবং নির্বাচনকে বানচালের নানা ষড়যন্ত্রে লিপ্ত। আমি পরিষ্কারভাবে বলতে চাই, পরাজিত শক্তি ফ্যাসিস্ট টেররিস্টদের এই অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া হবে। ভয় দেখিয়ে, সন্ত্রাস ঘটিয়ে বা রক্ত ঝরিয়ে এদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকেও থামাতে পারবে না। আপনাদের প্রতি আহ্বান জানাই, সংযম বজায় রাখুন, অপপ্রচার বা গুজবে কান দেবেন না।
ফ্যাসিস্ট টেররিস্টরা যারা অস্থিরতা সৃষ্টি করতে চায়, আমরা অবশ্যই ঐক্যবদ্ধ হয়ে তাদের মোকাবেলা করব। আগামী নির্বাচনকে খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, প্রতিটি নাগরিকের উচিত হবে ঐক্যবদ্ধ থেকে ভোট দেয়া, আর নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা যেন একে অপরকে শত্রু মনে না করেন সেই আহ্বানও জানান তিনি। গণভোটে জনগণের মতামতের চূড়ান্ত প্রতিফলন হবে বলেও মনে করেন তিনি। আমরা কোন ধরনের রাষ্ট্র প্রত্যাশা করি তা নির্ভর করবে গণভোটের ফলাফলের উপরে। এই ভোটের মাধ্যমে ঠিক হবে নতুন বাংলাদেশের চরিত্র, কাঠামো ও অগ্রযাত্রার গতিপথ। আমরা চাই এই নির্বাচন হোক সত্যিকার অর্থে উৎসবমুখর, অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ এবং সর্বোপরি সুষ্ঠু। এবারের নির্বাচনটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, কাজেই অবশ্যই ভোট দেন, ভবিষ্যৎ নিশ্চিত করুন। দেশের আইন শৃঙ্খলা ও বিচার ব্যবস্থার উন্নয়নে তার সরকারের নেয়া নানা পদক্ষেপের কথাও তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ইতিমধ্যে বিচার বিভাগকে স্বতন্ত্র প্রশাসনিক কাঠামো দিয়ে পৃথক সচিবালয় গঠন করা হয়েছে। এই পদক্ষেপ বাংলাদেশের বিচার ব্যবস্থার সংস্কারের ইতিহাসে একটি যুগান্তকারী মাইলফলক। এখন থেকে আর রাজনৈতিক কোনো চাপ বা প্রভাবের মাধ্যমে বিচারিক স্বাধীনতা যাতে ব্যাহত না হয় সে নিশ্চয়তা আরও জোরদার হবে। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ডক্টর ইউনূস বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চান। বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবিচ্ছেদ্য অংশ। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই যোদ্ধাদের যদি পুলিশ প্রশাসন নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তবে পাল্টা আঘাত চালিয়ে যাবে তারা, এমন হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এনসিপির আগ্রাসী বিরোধী যাত্রা শেষে শাহবাগে এই হুঁশিয়ারি দেন তিনি। বলেন, জনগণ বাদে এনসিপির কোনো বাহিনী নেই যারা নিরাপত্তা দিতে পারে, নিজেদের নিরাপত্তা নিজেরাই দেওয়ার কথা বলে নাহিদ আরও বলেন, জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের ওসমান হাদির ওপর হামলা কোনো সাধারণ ঘটনা নয়। ভারতীয় আধিপত্যবাদ ও সংস্কৃতির বিরুদ্ধে ওসমান হাদির যে লড়াই তা অব্যাহত রাখার ঘোষণাও দেন তিনি। বলেন, স্বাধীনতার পক্ষ বিপক্ষের নামে বিভাজনের রাজনীতি থেকে সরে আসতে হবে, মুক্তিযুদ্ধ এবং ইসলামের নামেও বিভাজন করা যাবে না। বলেন, 1947 সাল থেকে 2024 পর্যন্ত মানুষের মুক্তির সব আন্দোলনকে ধারণ করে এনসিপি। আমাদের নিজেদের নিরাপত্তা নিজেদেরকেই নিতে হবে। জনগণ বাদে আমাদের আর কোনো নিরাপত্তা বাহিনী নাই। পুলিশ প্রশাসন যদি ব্যর্থ হয় আমরা আমাদের পাল্টা আঘাত চালিয়ে যাব। কিন্তু আমরা এখনো সরকারের উপর আস্থা রাখতে চাই। আমরা চাই আইনের শাসন প্রতিষ্ঠা হোক, অতি দ্রুত সময়ের মধ্যে শরীফ ওসমান হাদির খুনিদেরকে খুঁজে গ্রেফতার করা হোক। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, বিগত 2 বছর ধরে বিজয় দিবসের উদযাপনে কোনো উৎসব আমেজ নেই। আজ বিজয় দিবস উপলক্ষে ছাত্রদলের বিজয় পতাকা মিছিল শুরুর আগে একথা বলেন তিনি। বলেন, বিজয় দিবসকে ম্লান করে দিতে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে এমনটি করা হচ্ছে। জানান, বিজয়ের আনন্দ সবার মাঝে পৌঁছে দিতেই বিজয়ের পতাকা মিছিল আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে স্বাধীনতা বিরোধীদের প্রতীকী লাল কার্ড দেখানো হয়েছে। পতাকা মিছিলটি নয়াপল্টন থেকে শুরু হয়ে পুরানা পল্টন, দোয়েল চত্বর, শহীদ মিনার ও টিএসসি হয়ে শাহবাগ গিয়ে শেষ হয়। 2 বছর যাবৎ আমরা এটা লক্ষ্য করছি, এটি আর উৎসব হিসাবে নেই। এই কোনো না কোনো প্রক্রিয়া করে অবলম্বন করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানকে বন্ধ করে এই বিজয় দিবস উদযাপনে বাধাগ্রস্ত করা হয়েছে। আজকের এই হাজার হাজার নেতাকর্মীদের বিজয়ের জাতীয় পতাকা মিছিলের মাধ্যমে সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা জবাব দিচ্ছি। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি এই দাবি করেন। পোস্টের কোথাও বাংলাদেশের নাম উল্লেখ করেননি মোদী, বরং বলেছেন, বিজয় দিবসে তারা সেই সাহসী সৈনিকদের স্মরণ করেন যাদের সাহস ও আত্মত্যাগের ফলে ভারত ঐতিহাসিক বিজয় অর্জন করে। এছাড়া এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন দেশটির বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীও। নরেন্দ্র মোদীর মতো তিনিও এড়িয়ে গেছেন বাংলাদেশ প্রসঙ্গ। বিজয় দিবস উপলক্ষে এক্স হ্যান্ডেলে বিবৃতি দিয়েছে ভারতীয় সেনাবাহিনীও। সেখানে বলা হয়, বিজয় দিবস একটি তারিখই নয়, এটি 1971 সালের যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক এবং চূড়ান্ত বিজয়ের প্রতীক। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির শ্বাস প্রশ্বাস ও হার্টবিট এখন স্বাভাবিক রয়েছে, এমনটি জানিয়েছেন তার বড় ভাই ওমর ফারুক। তার আগের তুলনায়
তার হৃৎপিণ্ডের কার্যক্ষমতাও বেড়েছে। বর্তমানে হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে শরীফ ওসমান হাদির হত্যা চেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী মোহাম্মদ কবিরের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিফুজ্জামানের আদালত এই আদেশ দেন। আসামি কবির আদালতে বলেন তিনি পাঠাও চালক, সেই সুবাদে ফয়সালের সাথে তার পরিচয়। এরপর থেকে ফয়সাল ফোন করে বিভিন্ন প্রোগ্রামে তাকে নিয়ে যেত এবং একদিন তাকে তাদের অফিসেও নিয়ে যায়। এর আগে কবিরকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করে র্যাব। মাঠে না আসায় আনুষ্ঠানিকভাবে প্রথম বিভাগ লিগ থেকে বাদ পড়ল 8 ক্লাব। তাই 12 দল নিয়ে নতুন সূচিতে খেলা চালিয়ে যাবে বিসিবি। বিজয় দিবস উপলক্ষে সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত শহীদ জুয়েল ও শহীদ মুশতাক প্রীতি ম্যাচ শেষে একথা জানায় বিসিবি। মমিনুর রিপনের রিপোর্ট। 1971 সালে শহীদ হওয়া ক্রিকেটার জুয়েল ও ক্রীড়া সংগঠক মুশতাকের স্মরণে 2 দলে ভাগ হয়ে প্রতিবারের মতো এবারও প্রীতি ম্যাচ খেললেন জাতীয় দলের সাবেক তারকারা। মহান বিজয় দিবসে নান্নুর নেতৃত্ব দেওয়া শহীদ জুয়েল একাদশকে 38 রানে হারিয়েছে আশরাফুলের শহীদ মুশতাক একাদশ। সাবেক তারকাদের মিলন মেলার দিনে দুঃসংবাদ এসেছে প্রথম বিভাগ ক্রিকেটে। মাঠে না আসায় দ্বিতীয় বিভাগে নেমে গেছে বিদ্রোহী 8 দল। বিসিবি ক্লাব দ্বন্দ্বে ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত না করার আহ্বান ফারুক আহমেদের। যে আমি অনেক চেষ্টা করেছি, ব্যক্তিগতভাবে ফোন করেছি 4-5টা ক্লাবের সাথে, এটা তাদের বোঝানোর চেষ্টা করেছি যে আপনাদের খেলা বন্ধ করে 4 মাস 3 মাস পরে যদি আপনি মনে করেন যে আপনারা যে দাবি করেছেন দাবি পেয়ে গেলেন, তাহলে একটা সিজন চলে গেল দেশ থেকে। এটা তো আসলে কোনোভাবে কারোই কাম্য না। পুনরায় নির্বাচনের দাবিতে 44 ক্লাবের লিগ বর্জনে খেলা নিয়ে চাপের মুখে আছে বিসিবি। ক্লাব যদি খেলতে না চায় আপনি কি করতে পারেন এটা আমাকে বলেন। আমি সবচেয়ে শঙ্কিত যে যেই ধারাটা তারা চালু করে গেলেন, আপনি যে কোনো সময় যে কোনো জিনিস নিয়ে আপনি এই খেলা বন্ধ করার একটা সিস্টেম চালু হয়ে যেতে পারে। এটা খুব আমাদের ক্রিকেটের জন্য খুব ভালো না, একটা অশনি সংকেত আমি মনে করি। বিজয়ের আলোয় কেটে যাক ক্রিকেটের সব অন্ধকার, এমনটাই প্রত্যাশা সবার। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা।